আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল রান্না বসাইছি, নাস্তা খাইনি এখনও, কিন্তু সকাল সকাল রান্না বসাইছি। এই জন্য ছেলেটার শরীর ভালো না। ছেলেটা সারা রাতে জ্বরে এতই করছে, ও সারা রাত ঘুমাইতে পারে নাই, তো এখন ঘুমাচ্ছে। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো, তাহলে ছেলে ঘুম থেকে উঠে গেলেও কোনো সমস্যা হবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি শোল মাছ, আমাদের পুষ্করণীর শোল মাছ, আর লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো আমি মাছটা আগে কষিয়ে নিলাম। আজকে আবার মুজাহিদের দাদি আসতেছে, তাই উনিও এটা পছন্দ করে অনেক, তো এই জন্যই আরও বেশি আগ্রহ করে রান্না করতেছি যে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করি। তো এখানে একটা লাউ নিয়ে নিয়েছি আর শোল মাছ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তাই এখানে লাউয়ের সম্পূর্ণ একটু হলুদ দিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে আমি এগুলো দিয়ে লাউটা বসিয়ে দিলাম। আর দেখলেন যে কিছুক্ষণ আগে টমেটো বসিয়েছি, তাই টমেটো হচ্ছে খাট্টা রান্না করব। আমরা বলি টমেটোর খাট্টা, কে কী বলেন সেটা আমরা জানি না, কার দেশে কী বলে, কিন্তু আমাদের এখানে বলে টমেটোর খাট্টা, টমেটোর টক এমনই বলে। তাই আমি সেটাই বললাম। তো এখানে টমেটোর টকটাও রান্না হয়ে গেছে। লাউয়ে আমি একটু টমেটো দিয়ে দিলাম, জানি কষানোর ভিতরে সিদ্ধ হয়ে যায়। তাই লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু দিয়ে সিদ্ধ করে পানি দিয়ে দিয়েছিলাম। তো এই যে লাউটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন আমি লাউটা নামিয়ে নিব। কে কে শোল মাছ দিয়ে লাউ দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে লাউ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তাই এখনও আরিয়ান ঘুম থেকে উঠে নাই, তাই আমি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখান দিয়ে আমি এখন ভাতও বসিয়ে দিচ্ছি আর আমার জন্য নাস্তা বানিয়ে নিব, কেননা আমার জন্য আরিয়ানকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তাই এখানে আমি আটা কাই করে নিয়েছি, আমার বোনদের বলতেছি রুটি বানাতে। আর আমি এখান দিয়ে থালা বাসন সম্পূর্ণ সব কিছু ধুয়ে ক্লিয়ার করে ফেলেছি। তো নাস্তা ভেজে এর ভিতরে আরিয়ান যেহেতু উঠে গেছে, আমি সম্পূর্ণ কাজে সেরে ফেলেছি। ঘর দুয়ার সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে নিয়েছি। যেহেতু ছেলের শরীর ভালো না, তার জন্য সকালে ভোরে উঠেই বড় ছেলেকে মাদ্রাসা দিয়ে আর শুই নেই, সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি। তো আজকে খাবো হলো চা বানাই নেই, আজকে মিঠা খেজুরের গুড় দিয়ে তারপরে পরোটা খাবো। এটা খেতে অনেক মজা লাগে, তাই দেখি আরিয়ান খায় কিনা, ও কখনো খায় নাই, আজকে প্রথম খাওয়ায় দেখব যে খায়নি। দেখেন জ্বরের ছেলেটা কি একটা অবস্থা হয়ে গেছে, শরীরটা এতটা অসুস্থ, ওর নিজের কাছেও ভালো লাগতেছে না। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।